সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে চলে আসলাম শ্রেণী হালনাগাদ রিপোর্ট কিভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়টি নিয়ে। রিপোর্টের মাধ্যমে আপনার শিক্ষার্থীর যাবতীয় স্ট্যাটাস আপনি দেখতে পাবেন, কি অবস্থায় আছে না আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এজন্য অবশ্যই শ্রেণী হালনাগাদ রিপোর্ট ডাউনলোড করে দেখে নেবেন। তো এই জন্য চলে আসতে হবে আপনাদের উপবৃত্তি পোর্টালে আসার পর ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ডের নিচে রিপোর্ট অপশন দেখতে পাবেন। এই রিপোর্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। তো এখানে 3টা রিপোর্ট রয়েছে, সেখান থেকে শ্রেণী হালনাগাদ রিপোর্ট এখানে ক্লিক করে দিতে হবে। শ্রেণী হালনাগাদ রিপোর্ট ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ফর্ম চলে আসবে। এখানে দেখুন রিপোর্টের ধরন নির্বাচন করুন। এখানে একটা ড্রপ ডাউন মেনু রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে 2টা প্রতিবেদন আপনি করতে পারবেন। একটা হচ্ছে শ্রেণী হালনাগাদ সার সংক্ষেপ প্রতিবেদন, আর একটা হচ্ছে শ্রেণী হালনাগাদ বিস্তারিত প্রতিবেদন। তো আমি প্রথমে শ্রেণী হালনাগাদ সার সংক্ষেপ এটি করে দেখাচ্ছি। তো এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যে প্রতিবেদন তৈরি করুন ডান দিকে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার বিদ্যালয়ের সার সংক্ষেপ শ্রেণী হালনাগাদ রিপোর্ট তৈরি হয়ে গেছে। মোট এন্ট্রিকৃত শিক্ষার্থী 427 দেখাচ্ছে। মোট সুবিধাভোগী শিক্ষার্থী 3 জন। তারপরে এখানে দেখুন শ্রেণী হালনাগাদ পেন্ডিং এটা 0। তারপরে ক্লাস্টারের প্রেরণ পেন্ডিং 0। তার মানে আমার কাজ শেষ, বিদ্যালয়ের কাজ শেষ। হালনাগাদ সবগুলো করা হয়ে গেছে। ক্লাস্টারের প্রেরণ পেন্ডিং কোনো নেই, এখানে 0। এই 2টা জিনিস যদি 0 থাকে, এখানেও যদি 0 থাকে, এখানেও যদি 0 থাকে, তাহলে বুঝবেন আপনার বিদ্যালয়ের কাজ সঠিকভাবে শেষ হয়েছে, কোনো বাকি নেই। আর দেখুন এবার ক্লাস্টারে যাচাই বাছাই পেন্ডিং 0, অর্থাৎ ক্লাস্টারে যাচাই বাছাই হয়ে গেছে। তারপরে উপজেলায় অনুমোদন পেন্ডিং, প্রিয় স্যারের অনুমোদন পেন্ডিং রয়েছে এখন 205টি, অনুমোদিত ডাটা 1টি। তো এইভাবে করে আপনি আপনার বিদ্যালয়ের তথ্য কিন্তু সারসংক্ষেপ প্রতিবেদনের মাধ্যমে খুব সুন্দরভাবে জেনে নিতে পারবেন। আমি এবার চলে যাচ্ছি বিস্তারিত প্রতিবেদনে। তো আবার চলে আসলাম জায়গায়, আসার পরে এখন ড্রপ ডাউন মেনুর উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর শ্রেণী হালনাগাদ বিস্তারিত প্রতিবেদনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে স্ট্যাটাস এখান থেকে আপনি আলাদা আলাদা করতে পারেন। প্রতিষ্ঠানে ফেরত, পিএসপি তে অনুমোদিত কোনগুলো, পিএসপি তে অনুমোদিত কোনগুলো, এগুলো কিন্তু আপনি নির্বাচন করে দিতে পারেন। ঠিক আছে, শ্রেণী হালনাগাদ পেন্ডিং কোনগুলো, এগুলো আলাদা আলাদা করে বের করতে পারবেন। আমি একবারে সবগুলো বের করতে চাচ্ছি, এই জন্য আমি প্রতিবেদনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শ্রেণী হালনাগাদের যে বিষয়টি রয়েছে সেই সকল তথ্য এখানে দেখাচ্ছে। তো এখন দেখুন এখানে প্রথমটা রয়েছে যে পরিবর্তনের কারণ যেটা দিয়েছি, বিদ্যালয় অধ্যয়নরত নয়, পিইএসপি তে অনুমোদিত, পিইএসপি তে অনুমোদন পেন্ডিং। তো এইভাবে এই স্ট্যাটাস গুলো এখান থেকে দেখতে পাবেন কোন অবস্থায় আছে। বিস্তারিত ভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা ভাবে এই তথ্যগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন এই প্রতিবেদনগুলো যেভাবে ডাউনলোড করবেন সেটি হলো আমি ডাউনলোড করে দেখাচ্ছি। সেটা হলো এই যে এখানে দেখুন প্রিন্টার অপশন আছে, আপনি সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারেন। আর এখানে দেখুন ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা আপনি কোথায় রাখবেন সেটা দেখিয়ে দিতে বলবে এবং ফাইল নেম পরিবর্তনও করতে পারবেন। তো আমি ডেস্কটপে রাখবো, এই জন্য ডেস্কটপের উপর ক্লিক করলাম। আর এখানে নাম যা আছে সেটাই থাকুক, আপনি এখান থেকে নাম পরিবর্তন করে নিতে পারবেন। তারপরে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে এখানে দেখুন সেভ হয়ে গেল। আর প্রতিবেদন বা সারসংক্ষেপ প্রতিবেদন সেটিও এই একই নিয়মে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটি দেখিয়ে আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এটাই ছিল মূলত শ্রেণী হালনাগাদ রিপোর্ট কিভাবে দেখবেন, ডাউনলোড করবেন সে বিষয়ে ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার আইডিতে প্রথম হয়ে থাকলে আইডিতে ফলো দিবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।